নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে একটি ছোট্ট খবর, কিন্তু বিশেষ খবর তোমাদের সাথে আলোচনা করে নেব, সেটা হচ্ছে যে এনসিটিই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন তারা একটি মিটিং করেছেন এবং সেই মিটিংয়ের মাধ্যমে তারা একটি কমিটি গঠন করেছেন, যে কমিটি ঠিক করবে যে যারা বিএড ক্যান্ডিডেট আছেন প্রাথমিকে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের কি করে ব্রিজ কোর্স করানো যায় এবং এই ব্রিজ কোর্সের যে সময়সীমা বা ব্রিজ কোর্সের যে সিলেবাস, ব্রিজ কোর্সের যে ডিউরেশন, সমস্ত এই বিষয়গুলো তারা দেখবেন। তো এই সংক্রান্ত বিষয়ে যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির সকলের উদ্দেশ্যে এই নোটিশটি দিয়েছেন যিনি এই এনসিটির মেম্বার এবং তিনি সেক্রেটারি। তো বিষয়টা এটুকুই। তো এই বিষয়টার ওপরে কিন্তু একটা অনেক বড় আলোচনা করা যায়। আমি সংক্ষেপে যেটুকু বলার তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে তোমরা সকলেই জানো যে এনসিটি 2019 সাল নাগাদ একটা নোটিফিকেশান দিয়ে তারা জানায় যে প্রাথমিকে বিএডরাও যোগ্য বা বৈধ। এটা তো কেন্দ্র সরকার স্বীকৃত একটা প্রতিষ্ঠান। তো সেই নিয়ম অনুযায়ী অনেকেই কিন্তু সেই সময় আর বিএড যাদের ছিল তারা কিন্তু আর ডিএলএড করার চিন্তাভাবনা করেনি, কারণ তারা জানতো যে যেহেতু এনসিটি একবার বলে দিয়েছে সেহেতু এটা বৈধ। তার কারণ এর আগে এমন কখনো হয়নি যে এনসিটি কোনো একটা নিয়ম লাগু করেছে এবং সেটা ইনভ্যালিড হয়ে গিয়েছে। তো সকলের মধ্যে এটা ধারণা ছিল যে এনসিটি বলেছে মানে কেন্দ্র সরকারি সংগঠন, তাহলে নিশ্চয়ই এটা সঠিক। কিন্তু দেখা গেল যে সেইটার ভিত্তিতে প্রাথমিকে যে ইন্টারভিউ নেওয়া হলো, সেই ইন্টারভিউর একদম শেষ পর্যায়ে এসে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো, বিএড ক্যান্ডিডেটদের। কেন না, আদালতে এর পরিপ্রেক্ষিতে ডিএলএডরা মামলা করেছিল এবং সেই মামলায় আদালত রায় দিয়েছে যে না, প্রাথমিকে ডিএলএডই ভ্যালিড, বিএড ভ্যালিড নয়। কিন্তু কথা হচ্ছে, যেটা কেন্দ্র সরকারের মানে নিজস্ব প্রতিষ্ঠান, একটা শিক্ষা সংক্রান্ত বিষয়ে এত বড় প্রতিষ্ঠান, তারা যে এই ভুল ডিসিশানটা নিয়েছিল, মানে আদালতের নির্দেশ অনুযায়ী তারা একটা ভুল ডিসিশান নিয়েছিল, তাহলে তার জন্য এই ছেলেমেয়েগুলো কেন সাফার হবে? যারা বিএড করেছে তারা কেন সাফারার হবে? সেটা কিন্তু আদালত দেখলো না। আদালত কি করলো? বিএড করা সকলকে আবার বাদ দিল না, বিএড করা কিছু লোককে বাদ দিল। হ্যাঁ, 11ই আগস্ট 2023-এর আগে যারা বিএড করে ঢুকে গেছে তারা থাকবে, অথচ যারা তার পরে যারা আবেদন করেছে তাদের সবাইকেই বাদ দিয়ে দেওয়া হলো। কিন্তু তারা তো আর আকাশ থেকে এসে ঢুকে পড়ে, তাদেরকে তো নোটিফিকেশান দেওয়া হয়েছিল যে তোমাদের বিএডটা ভ্যালিড, তবেই না তারা অ্যাপ্লাই করেছে। তাহলে সেই দায়িত্বটা সরকার কেন নেবে না? তাহলে এই যে ছেলেমেয়েগুলো, এমনও তো অনেকে আছে যারা এই যে বিএড ভ্যালিড শোনার পরে, অনেকে কিন্তু সেই সময় অনেক কলেজেরই রেজিস্ট্রেশন হয়নি ডিএলএড কলেজে, তারা ডিএলএড কলেজে ভর্তি হয়েও তারা রেজিস্ট্রেশনের আগেই ছেড়ে দিয়েছিল শুধুমাত্র এই নির্দেশের কারণে। তাহলে সেই সমস্ত ছেলেরা যদি সেই 19 সালে যদি ডিএলএডটা তারা করে নিত, তাহলে রিসেন্টলি যে 11,000 সামথিং প্যানেলে নিয়োগ হয়েছে, সেখানে তো তাদের চোখ বুজে নিয়োগটা হয়ে যেত, তাদের আজকে একটা সেটেলড লাইফ থাক। তাহলে এই বিষয়গুলোর দায়িত্ব কেন এনসিটি নেবে না? কেন সুপ্রিম কোর্ট এনসিটি এই যে একটা ভুল সিদ্ধান্ত নিল, তার জন্য এদের অথরিটিকে শোকজ করবে না? কেন সুপ্রিম কোর্ট এনসিটির এই অথরিটির কারণে এই সমস্ত যে ক্যান্ডিডেটরা আজকে মানে তারা যে সাফারার হচ্ছে, তার জন্য কোনো ফাইন করবে না? সেইগুলো নিয়ে সুপ্রিম কোর্টের কাছে কোনো উত্তর নেই। তার কারণ কি? সুপ্রিম কোর্টও কেন্দ্র সরকারি একটা সংগঠন, বিচার প্রতিষ্ঠান, এনসিটিও কেন্দ্র সরকারের একটা এডুকেশন সংক্রান্ত অনেক বড় প্রতিষ্ঠান। কেউ কারোর এগেনস্টে যাবে না। শুধু কাদের এগেনস্টে এরা যেতে পারবে? সেটা হচ্ছে স্টুডেন্টদের এগেনস্টে যাও। কারণ স্টুডেন্টরা তো ভুগবেই সারা জীবন, তারা ভুগলেও কিছু যায় আসে না, তারা তো সাধারণ পাবলিক। অতএব তাদের প্রতি যা খুশি অবিচার করো। এবং আরও মজার বিষয় যে এই যে মামলাটা, এর একটা রিভিউ করা হয়েছিল, এই রিভিউ মামলাটা কিন্তু সেভাবে শুনানি হলো না। মানে বিষয়টা এমনই, বিচারপতি শেষে বিরক্ত হয়ে গিয়ে বললেন যে এখানে তো পরিষ্কার করে বলাই আছে, আবার এটা আপনারা কি জানতে চাইছেন? মানে ব্যাপারটা এমনই যে ও বাদ দিয়ে দিয়েছি, আবার এইসব নিয়ে আবার এত কথা বলার কি আছে, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের দেশের বিচার, কিছু বলার নেই। আজকে এই যে ছেলে মেয়েগুলো যারা বিএড করেছিল, যারা জানতো যে এনসিটির মতো একটা এত বড় কেন্দ্র সরকারি সংগঠন, তারা ভুল সিদ্ধান্ত নিতে পারে না, এত বড় একটা কেন্দ্র সরকারি সংগঠন, তার উপর ভরসা করে তারা এতদিন ডিএলএডে ভর্তি হয়নি। যদি হয়ে যেত তাহলে কিন্তু আজকে এই চাকরিটাও তাদের কনফার্ম হয়ে যেত। তাদের পরিস্থিতি থাকা সত্ত্বেও তারা ভেবেছে ফালতু কী দরকার এতগুলো টাকা পয়সা খরচা করার। তো যাই হোক, বিষয়টা এটাই যে এই বিষয়টা নিয়ে কিন্তু মানে ভাবা দরকার, এখনও হয়তো সময় রয়েছে। তার কারণ তেজপ্রকাশ পাঠকের একটা মামলা কিছুদিন আগে আপনারা জানেন, সেখানে বলা হয়েছিল মিডল অফ দ্য গেম, রুল ক্যান নট বি চেঞ্জড। অর্থাৎ একটা নিয়ম লাগু হয়ে সেই নিয়মের ভিত্তিতেই নিয়োগটা হচ্ছে, এবং সেক্ষেত্রে নিয়োগের সময় কোনো শর্ত নেই। নিয়োগের মাঝপথে গিয়ে যখন মামলা হলো তখন শর্ত রাখা হলো যে এই মামলার উপরেই ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু সেক্ষেত্রে একদম শেষ প্রান্তে গিয়ে তুমি বলছো যে না, নিয়োগ করা যাবে না। কেন? আদালত বলে দিয়েছে যে এটা ভ্যালিড নয়।
তাহলে এই যে ছেলে মেয়েগুলো ফর্ম ছাড়লো, তারা যে ফিস দিল, তারা যে পরীক্ষার জন্য প্রিপারেশান নিল, অন্য পরীক্ষার প্রিপারেশান বাদ দিয়ে তারা পরীক্ষার প্রিপারেশান নিল, পরীক্ষা দিতে গেল, তারা একটা আশা করে এতদিন রইল, তারপরে তুমি এই কথা বলতে পারো? তাহলে তাদের যে এই যে সময়টা নষ্ট হলো এর দায়টা কে নেবে? যাই হোক, সবটাই হচ্ছে একটা সংক্ষিপ্ত আলোচনা, এটা আরও বড় আলোচনা হতে পারে। আলোচনাটাই তো শেষ কথা নয়। শেষ কথা হলো সমাধান বার করতে হবে। সমাধান না বার করলে যার সামর্থ্য আছে সে ডিএলএড করে আগামী দিনে হয়তো চাকরি পাবে, কেউ সকলেই পাবে না, কারণ অনেকের বয়সও চলে যাবে। আর যার সামর্থ্য নেই সে মাঠে মারা পড়বে। এতে সুপ্রিম কোর্টের বা এনসিটির কিছু আসে যায়? এতে আসে যায় সাধারণ পরিবারের ছেলেমেয়েরা যারা এনসিটির উপর ভরসা করেছে। এখন যতই সুপ্রিম কোর্টের নির্দেশেই হোক বা কেন্দ্র সরকারের আলোচনার মাধ্যমেই হোক, যদি কখনো পরবর্তীকালে কেস হয় এবং তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট কখনো রায় দিয়ে দিতে পারে, বলা যায় না। আমাদের ভারতবর্ষের আদালত তো হয়তো বললো যে না, তোমাদের এই ব্রিজ কোর্সটা ভ্যালিড নয়, তাহলে এই যারা ব্রিজ কোর্স করবে তাদের কি হবে? তো সুতরাং এই যে বিষয়টা, একটা পানিশমেন্ট হলে কিন্তু এনসিটি সতর্ক থাকতো, তারা সেইভাবে কাজ করতো, কিন্তু কোনো পানিশমেন্ট হলো না, যা খুশি তাই আগামী দিনেও চলবে। এই হচ্ছে বিষয় বন্ধুরা। যাই হোক, সুপ্রিম কোর্টের বিচারপতি বা এনসিটির যা কর্মকর্তা আছে তারা চাকরি করছেন, মাইনে পাবেন, তারা সব ভুলে যাবেন, কিন্তু এই যন্ত্রণাটা যারা বিএড করেও চাকরিটা জয়েন করতে পারেননি তাদের থেকে যাবে। তো বন্ধুরা, এইটুকুই ছিল খবর। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।